জীবন মৃত্যুর লড়াই থামিয়ে অবশেষে দেশে ফিরলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং চিত্রনাট্যকার কারিনা কাইসার। চিরসেনা সেই হাসি মুখে সে আর ফিরলেন না, ফিরলেন শেষমেশ কফিন বন্দি হয়ে। তারই অপেক্ষায় প্রিয় মানুষ, স্বজন, বাবা মা সহ পরিবারের অনেকেই উপস্থিত হয়েছে কারিনা কাইসারকে নেওয়ার জন্য। কিন্তু সেই হাসি মুখে আর নিতে পারল না কোলে জড়িয়ে মেয়েকে, নিতে হলো কফিন বন্দি করে। আজ রোববার চেন্নাইয়ের সকল আইনি ব্যবস্থা সম্পন্ন করে কারিনা কাইসারকে ইউএস বাংলার একটা এয়ারলাইন্সে করে দেশে নেওয়া হলো বিকেল 5টায়। দেশে ফিরলেন ঠিকই, কিন্তু সেই চিরসেনা হাসি মুখে আর তার ফিরা হলো না। কফিন বন্দি হয়ে নিথর দেহে তাকে ফিরতে হলো। প্রিয় মেয়ের নিথর দেহের অপেক্ষায় বিমানবন্দরে ছিল শোকস্তব্ধ পরিবার, প্রিয় স্বজন, বাবা মা। এ সময় কারিনা কাইসারের বাবার চোখে ছিল এক সন্তান হারানোর হাহাকার। কাইসার হামিদ এই সময় তার প্রিয় মেয়ে রাজকন্যা নামে একটা পোস্ট শেয়ার করে জানায়, আমার প্রিয় রাজকন্যা আর কখনোই ফিরে আসবে না, রয়ে যাবে সারা জীবন স্মৃতিতে এবং সকলের ভালোবাসায়। লিভারজনিত সমস্যায় চেন্নাইয়ের একটা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কাইসার। এই দুনিয়ার বুকে সবচেয়ে ভারী জিনিস হলো বাবা মার কাঁধে সন্তানের লাশ। অবশেষে কারিনাকে শেষ দেখা দেখতে তার আত্মীয় স্বজন ভিড় জমিয়েছে। দেখা গেল তার প্রিয় বন্ধু বান্ধবকে, সবাই কান্নায় ভেঙে পড়ছে। যে মেয়েটা এত হাসি খুশি রাখতো সবাইকে, আজকে সবাইকে কাটিয়ে চলে গেল অসীম ভিন্ন দেশে, যে দেশ থেকে কেউ ফিরে আসতে কখনোই পারবে না। তার মা কুরআন শরীফ কোলে নিয়ে এদিক ওদিক ঘুরছে, মা দিশেহারা, বাবা কান্নায় ভেঙে পড়েছে। হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত আশা করেছিল মেয়েটা সুস্থ হয়ে সেই মিষ্টি হাসি মুখে নিয়ে ফিরে আসবে, কিন্তু নিয়তি দেখুন, মেয়ে ফিরেছে ঠিকই কাপড়ে চড়ে। আসলে প্রিয় মানুষ হারানোর ব্যথা একমাত্র যার গেছে সেই বোঝে। জীবনের নেই কোনো ভরসা। আল্লাহ কারিনাকে বেহেশতে নসিব করুক।